বেরটোল্ট ব্রেস্টের কবিতা অশোক মুখোপাধ্যায়ের অনুবাদে। আমার কথা শোনো। অনাগত কালের তরুণেরা, যেসব শহর এখনো গড়া হয়নি, সেখানে নতুন ভোরে যারা জেগে উঠবে, এখনো হয়তো যারা চোখই মেলেনি পৃথিবীর আলোয়, তোমরা সবাই আমার একটা কথা শোনো। এ সেই মানুষের কথা যার মৃত্যু ছিল খুবই অগৌরবের। চাষ না করে জমি ফেলে রাখে যে চাষা, যে কুঁড়ে ছুতোর তক্তাটা চাছা শেষ না করেই উঠে চলে যায়, তাদেরই মতো আমিও নষ্ট করেছি আমার সময়, ছড়িয়ে ফেলেছি অবহেলায় আমার দিনগুলি। এখন তাই আমি তোমাদের বলবো, যা বলা হয়নি সব বলে ফেলো, করে ফেলো সব যা করা হয়নি, এবং এক্ষুনি ভুলে যাও আমাকে, এক্ষুনি, যাতে না আমার খারাপ দৃষ্টান্ত তোমাদেরও নষ্ট করে দেয়। আহ, কেন আমি তাদের সঙ্গে এক টেবিলে বসেছিলাম যারা সৃষ্টি করেনি কিছুই, কেন খাবার খেয়েছি তাদের সঙ্গে যারা তৈরি করেনি সেই খাবার। আহ, কেন আমি আমার সেরা কথাগুলো বলেছি তাদেরই অলস আড্ডার ফাঁকে ফাঁকে, আর বলেছি এমন সময়ে যখন বাইরে লেখাপড়া না জানা লোকগুলো তৃষ্ণার্ত হয়ে ঘুরছে সত্যি কথার খোঁজে। আহ, কেন আমার গানের জন্ম সেখানে হলো না যেখানে শহরের খাবার তৈরি হয়, যেখানে তৈরি হয় জাহাজ। কেন জোরে ছুটে যাওয়া রেল ইঞ্জিনের চিমনি দিয়ে ধোঁয়ার মতো উঠে এলো না আমার গান। ইঞ্জিন চলে গেলেও যে ধোঁয়া থেকে যায় আকাশে। যারা তৈরি করে সব কিছু, মানুষ হিসেবে যারা জরুরি, তাদের কাছে আমার কথা ছাইয়ের মতোই বিস্বাদ, মাতালের প্রলাপের মতোই অর্থহীন। তোমাদের জন্য একটা কথাও আমি রেখে যেতে পারলাম না, কাঁপা কাঁপা আঙুলে দেখানো একটা অনিশ্চিত ইঙ্গিতও না, কারণ পথ সে দেখাবে কি করে যে নিজে সে পথে হাঁটেনি। তাই আমি তোমাদের জন্য যা করতে পারি, যে আমি নষ্ট করেছি নিজের জীবনটা, তা হচ্ছে তোমাদের সাবধান করে দেওয়া। আমাদের পচে যাওয়া মুখের একটা কথাও তোমরা শুনো না, একটাও পরামর্শ নিও না ব্যর্থ লোকেদের, বরং তোমরাই এবার ঠিক করো তোমাদের পক্ষে কি ভালো, কি তোমাদের সাহায্য করবে জমি চষতে, যে জমি আমরা পতিত ফেলে রেখেছিলাম, যে শহরগুলো আমরা বিষে ভরিয়েছি, সেগুলো আবার মানুষের বাসযোগ্য করে তুলতে কি লাগবে, ঠিক করো এবার তোমরাই। বন্ধুরা যারা ছেড়ে গেছে, ছেড়ে যাওয়ার থেকে বড় পাপ আর কিছু নেই। কি চাই আমরা বন্ধুদের কাছে? টাকা পয়সা, আশ্রয়, প্রশ্রয়? না, শুধু এইটুকু, তারা পাশে থাকবে ঝড়ে জলে, শুধু এইটুকু, তারা ছেড়ে যাবে না। যার পকেটে সীমানা পেরোবার পাশ আছে, আক্রমণ শুরু হলে সে কি আর থাকবে বেড়ার এপাশে? যতক্ষণ আমি বিপদে হয়তো থাকবে, যখন সে নিজে বিপদে তখন। লড়াক্য সৈনিক পালাতে পারে না, পালাতে শেখেনি, পাল্টা আঘাত এলে সে বুক পেতে দেয়, পিঠ নয়। যে থাকে তাকে চিনি, যে ছেড়ে যায় সে অচেনা হয়ে যায়, যে ছিল আর যে চলে গেল দুজনে এক লোক হতে পারে না। তাহলে এবার যুদ্ধের আগে জেনে নিতে হবে কতগুলো যুদ্ধ লড়ার দম আছে তোমার বুকে, নাকি বুক পকেটে আছে সীমানা পেরোবার পাশ। বেড়ার ওপাশে তোমার জন্য কি তৈরি আছে? পালাবার গাড়ি? তবে বিদায় হে বন্ধু, তোমাকে ছাড়াই তবে চললাম এবারের যুদ্ধে। ডালপালা ও গুঁড়ির দান। এক, ধূসর বাদামি শার্ট গায়ে হঠাৎ তারা ঝাঁপিয়ে পড়ল। যত রুটি আর জল ছিল মুহূর্তে উধাও। যা পেল সব গবগবিয়ে গিলল, আর ঢেকুরের মতো ছুঁড়ে দিল খিস্তি খেউর।
ন্যাড়া করে ফেলল জায়গাটা। তারপর বলল, এখানটায় দিব্যি থাকা যাবে, খেলাধুলো করা যাবে, 1000 বছরের জন্য নিশ্চিন্ত। এ তো গেল ডালপালার কথা। গাছের গুঁড়ি দাঁড়িয়ে আছে স্থির, ফাঁকা মাঠে উড়ছে কিছু ধুলো, শান্ত তবু সরোবরের নীড়। 2, ভালো ভালো জায়গাগুলোয় তারা জাঁকিয়ে বসল। তৈরি হলো নতুন টেবিল, চেয়ার, ডেস্ক। খরচ হলো দেদার, তাতে কার কি যায় আসে। থাকতে হবে তো জমিয়ে থাকাই ভালো। নোংরা জুতো খুলতে খুলতে তারা বলল, জায়গাটা বেড়ে লাগছে, এখানেই তবে থাকা যাক কিছুকাল, এই ধরো 1000 বছর। এসব হলো ডালপালার কথা। গাছের গুঁড়ি দাঁড়িয়ে দেখছে স্থির, ফাঁকা মাঠে উড়ছে নোংরা ধুলো, শান্ত তবু পুষ্করিণীর নীড়। 3, ভদ্র সুন্দর মুখ দেখলেই গুলি ছোঁড়া তাদের খেলা। ঘুরছে সব, একা নয়, দল বেঁধে। গাছের গায়ে গর্তের মধ্যে রাখছে গুলি, বন্দুক, মদের বোতল। এখানটাতেই থাকবো এখন বেড়ে, কিছু না হোক 1000 খানেক বছর। এসব হলো ডালপালার গল্প। গাছের গুঁড়ি দাঁড়িয়ে কিন্তু স্থির, ন্যাড়া মাঠে নোংরা এবং ধুলো, শান্ত তবু দিঘির কালো নীড়। 4, দেয়ালের গায়ে তারা লিখল তাদের নেতার বুলি, আঁকল তার ছবি, আমাদের সবাইকে দাঁড় করালো এক লাইনে। বন্দুকের গুলির তালে তালে হাঁটতে শেখাবে আমাদের, বলল ওরা। শেখাবে নেতাকে সেলাম ঠোকার বিশেষ কায়দা। এসব শিখতে হবে, কারণ শুরু হয়ে গেছে মহান থার্ড রাইখ, চলবে 1000 বছর। এসব শুধু ডালপালার গল্প। গাছের গুঁড়ি নাড়ছে এবার মাথা, নোংরা ধুলো হটিয়ে আসছে ঝড়, দিঘির জল কাঁপছে থরথর, আকাশ জুড়ে অশনি সংকেত।